হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের উপর সাজেশন। এই সাজেশনের উপর যে প্রশ্নগুলো রাখা আছে আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার হলে আশা করি। তাই তোমরা পেন এবং পেপার নিয়ে বসে আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নই খাতায় নোট ডাউন করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। শুরু করার আগে সিলেবাসটা একটু বলে দিচ্ছি। দেখো, প্রথম লিখিত পর্যায়ক্রমিক মূল্যায়ন 5 নম্বরের হবে। তার মধ্যে থাকবে প্রথম অধ্যায় দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় থাকবে প্রাথমিক চিকিৎসা। এই দুটো অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের জন্য পরীক্ষা হবে। আশা করি এখান থেকে সব প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। পরের প্রশ্ন 1-2 ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। সঠিক উত্তরটি হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন 1-3 অশোক চক্রের মোট কাটার সংখ্যা হলো। সঠিক উত্তরটি হবে 24টি। পরের প্রশ্ন দেখো 1-4 ভারতবর্ষের জাতীয় পতাকার নিচের দিকে থাকে কোন রং? সবুজ রং থাকে নিচের দিকে। সবার উপরে থাকে গেরুয়া, তারপর থাকে সাদা, তারপর থাকে সবুজ। ভারতবর্ষের জাতীয় পতাকাটা খেয়াল করবে, সবার উপরে থাকে হচ্ছে গেরুয়া, তারপর থাকে সাদা, তারপর থাকে সবুজ। এটা মনে রাখবে। সবার উপরে কি বললাম? গেরুয়া, তারপর সাদা, তারপরে থাকে সবুজ, সবার নিচে থাকে। পরের প্রশ্ন 1-5 রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কি করতে হবে? 1 দেওয়া আছে বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে। 2 রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে। 3 দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে। উপরের সবকটি, তো উত্তর হবে উপরের সবকটি, এই কাজগুলো করতে হবে। পরের প্রশ্ন 1-6 হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কি অবস্থায় রাখতে হবে? এটা একটু ভালো করে খেয়াল রাখবে। 1 দেওয়া আছে চেয়ারে বসিয়ে রাখতে হবে, 2 দেওয়া আছে অর্ধ শুয়ে রাখতে হবে, 3 দেওয়া আছে শুয়ে রাখতে হবে, 4 দেওয়া আছে দুটি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে। তাহলে অপশন 4 নাম্বারটা সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সারটা কী হলো? 2টি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা খুব দরকার। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 1-7 প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কি কি? উত্তর অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা, 2 অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা, 3 অবস্থার ক্রমান্বত জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা। 4 দেওয়া আছে উপরে সব কয়টি ক্ষেত্রে, তো উত্তর হবে উপরে সব কয়টি ক্ষেত্রে। এগুলো সবগুলোই করতে হবে। পরের প্রশ্ন 1-8 ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ব্যথার সাময়িক উপশমে? উত্তর হবে শীতল কারক স্প্রে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো এরপর একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, সমতা বিধান করো। আমি এই স্তম্ভটা করেই রেখেছি, তোমরা খাতায় নোট ডাউন করবে। প্রথমে দেওয়া আছে ক অশোক চক্রে 24টি কাঁটা থাকে, এইদিকে হবে সর্বক্ষণের গতিশীলতার প্রতীক। 2 দেওয়া আছে জাতীয় পালনীয় দিবস, জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন। গ দেওয়া আছে অশোক চক্র হবে ফটোরশ্মি। ঘ দেওয়া আছে বিবর্ণ জাতীয় পতাকা, বিবর্ণ জাতীয় পতাকা ব্যবহার করা যায় না। আমি এটা করে রেখেছি, ঠিক আছে। এরপর দেখো আর একটা রয়েছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও। 1 দেওয়া আছে ডেটল হবে গ জীবাণুনাশক। 2 দেওয়া আছে সবুজ রং হবে ঘ সুজলা সুফলা সমৃদ্ধ, অর্থাৎ সবুজ রং সুজলা সুফলা সমৃদ্ধের প্রতীক। তারপর রয়েছে 3 নম্বর ত্রিবর্ণ রঞ্জিত হবে জাতীয় পতাকা। তারপর দেওয়া আছে 4 নম্বরে 6x4 ইঞ্চি জাতীয় পতাকা, এটা হবে টেবিলের থেকে। প্রত্যেকটা প্রশ্নই তোমরা খাতায় নোট ডাউন করবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আমি এই ভিডিওটা তৈরি করছি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলেন ক্লাস 6-এর বাচ্চারা, আমি তার জন্য বানিয়েছি। চলো পরের প্রশ্ন দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো।
2-1 ভারতের জাতীয় পতাকা তৈরি হয় 1947 সালের ড্যাশ, উত্তর হবে 22 জুলাই। পরের প্রশ্নে 2-2 কোনো ব্যক্তি বা বস্তুর সামনের এটিকে ড্যাশ করা উচিত নয়, এটি হবে অবনত করা উচিত নয়। পরের প্রশ্ন 2-3 অশোক চক্রের নীল রং ড্যাশ আর আকাশের রঙের সঙ্গে মিশে যায়, উত্তর হবে সমুদ্র। অর্থাৎ অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিশে যায়। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে রাখবে। চলো পরের প্রশ্ন দেখো 2-4 ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে, উত্তর হবে মাঝখানে। পরের প্রশ্ন 2-5 কোনো মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ড্যাশ কাঁধে পতাকা বহন করতে হবে, উত্তর হবে ডান কাঁধে বহন করতে হবে। সবসময় পতাকা ডান কাঁধে বহন করতে হয়। পরের প্রশ্ন 2-6 সার্বভৌম সমাজতান্ত্রিক ড্যাশ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি আনুগত্যের শপথ নিলাম, এখানে উত্তর হবে ধর্মনিরপেক্ষ। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি আনুগত্যের শপথ নিলাম। চলো পরের প্রশ্ন 3 সত্য মিথ্যা লেখো। 3-1 জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায়, এটি মিথ্যা। পরের প্রশ্ন 3-2 জাতীয় পতাকা তোলার খুঁটির গায়ে কাগজের ছোট ছোট জাতীয় পতাকা লাগানো যায়, এটি সত্য। পরের প্রশ্ন 3-3 কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় দেহের উপরের অংশে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া আইনসম্মত, এটিও সত্য। পরের প্রশ্ন 3-4 জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত, এটিও সত্য। এরপর দেখো 4 এক কথায় উত্তর দাও। 4-1 ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় কবে, উত্তর 1947 সালের 22 জুলাই। পরের প্রশ্ন 4-2 ভারতের জাতীয় পতাকার রঙগুলি কিসের প্রতীক, দেখো উত্তর গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক, সবুজ তারুণ্যের প্রতীক। কি বললাম? গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক, সবুজ তারুণ্যের প্রতীক। পরের প্রশ্ন 4-3 অশোক চক্র কিসের প্রতীক, উত্তর হবে অশোক চক্র গতিশীলতার প্রতীক। এই প্রতীকগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন 4-4 টেবিলে ব্যবহৃত ভারতবর্ষে জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে, উত্তর হবে 6x4 ইঞ্চি। পরের প্রশ্ন 4-5 মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না, উত্তর হবে মস্তিষ্ক বা ব্রেইন তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। পরের প্রশ্ন 4-6 শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কি করতে হবে, উত্তর হবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে। পরের প্রশ্ন 4-7 শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে, উত্তর হবে সহজ পাচ্য খাবার খেতে হবে। এরপর দেখো 5 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আমি দুটো প্রশ্ন রেখেছি এখানে। 1 নম্বর দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। 1 ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলো হলো 1 ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত। 2 জাতীয় পতাকার 3টি উজ্জ্বল বর্ণের সমান আকারের বন্ধনী, তাই ইহা ত্রিরঙা নামে পরিচিত। তারপর তোমরা লিখতে পারো জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, এর আগে আমি প্রশ্নটা করিয়েছি, সেটাও লিখতে পারো। তারপর লিখতে পারো জাতীয় পতাকার যে রঙগুলো আছে তার যে প্রতীক আছে সেই প্রতীকগুলো লিখতে পারো। পরের প্রশ্ন 2 অশোক চক্রটি কিসের প্রতীক, যুক্তিসহ লেখো। উত্তর জাতীয় পতাকার সাদা অংশের মাঝে থাকা অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়, এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক। অশোক চক্র 24টি কাঁটা দিয়ে বোঝা যায়, এই গতি সর্বক্ষণে, যা আমাদের 24 ঘন্টা বা একদিনকে নির্দেশ করে। দেখো আমি প্রশ্নগুলো করে দিলাম, এর থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।